খুব সহজেই আজকে বানাবো দুধ চিতই পিঠা। যেমন তুলতুলে নরম হয় তেমন ফুলকো ফুলকো। প্রথমেই নেব 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি ময়দা, আর নেব হাফ বাটিরও কম চিনি। দিয়ে দেব হাফ বাটি মতো গুঁড়ো দুধ, আর দেব এখানে 200 গ্রাম টক দই। ওই 200 গ্রাম চালের গুঁড়ো 200 গ্রাম ময়দা নিয়েছি, তার জন্য নিয়েছিলাম 200 গ্রাম মতো টক দই। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে আমি ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি 2 লিটার মতো দুধ জাল করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গুঁড়ো দুধ। দুধটা একটু বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়ে দিয়ে দেব 200 গ্রাম মতো চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে ফুটতে দেব, দুধটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে একটু ঘন করে নেব। দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। দিয়ে আরও 5 মিনিট 5 মতো ফুটিয়ে নেব, আর দিয়ে দেব ফাটানো এলাচ আর 2টো তেজপাতা। ব্যাস, দুধটা আমার তৈরি হয়ে গেছে। এটা সাইডে রেখে দেবো। দিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা, আর হাফ চামচ দেব বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা আপ্পাম প্যান আমি গরম করে নেব। অল্প অল্প একটু ঘি দিয়েছি। অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো আমি এর মধ্যে। একটু খালি রেখে দেবো, কেননা এগুলো ফুলবে। ব্যাস, দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে মিনিট 2 মতো অপেক্ষা করব। দেখো কি সুন্দর ফুলেছে। ব্যাস, একটুখানি উল্টে দিলাম যাতে ওই পিঠটাও হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো চিতই পিঠা। এবারে দুধে দেওয়ার পালা। যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, গরম দুধ, তার মধ্যেই আমি এগুলোকে দিয়ে দেব। এগুলোকে দিয়ে 2 ঘন্টা মতো আমি এর মধ্যে রেখে দেব। 2 ঘন্টা পরেই আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। ব্যাস, তৈরি হয়ে গেছে দুধ চিতই পিঠা। টাটা।